আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে নবম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে 29 নম্বর ক্লাসে আছি। আমাদের এই ক্লাসের একটিমাত্র অ্যাক্টিভিটি করব, সেটা হচ্ছে 10.4.1। আমাদের যথারীতি আমরা আছি এক্সপিরিয়েন্স 10, যার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস এফেক্টস। একটি কারণ বোঝা এবং এর প্রভাবগুলি অন্বেষণ করা। 10.4.1 Now in groups of 3 to 5 identify any 5 problems from your science or social science books. এখন 3 থেকে 5টি গ্রুপে তোমার বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান বই থেকে যে কোনো 5টি সমস্যা চিহ্নিত করো। Then find out 3 to 5 causes of each problem and the effects of those problems. তারপরে প্রত্যেকটি সমস্যার 3 থেকে 5টি কারণ এবং সেই সমস্যাগুলোর প্রভাবগুলোর সন্ধান করো। Let us choose one problem from the 5 and write a cause and effect essay following the structure given in activity 10.3.1. পরে 5টি সমস্যা থেকে একটি সমস্যা বেছে নাও এবং 10.3.1 এ যে প্রদত্ত কাঠামো দেয়া আছে সেটা অনুসরণ করে একটি কারণ ও প্রভাব প্রবন্ধ লিখো। Later write the essay on a piece of paper and poster paper and present your essay in front of the class. পরে একটা কাগজে বা পোস্টার কাগজে রচনাটি লেখো এবং তোমার রচনাটি ক্লাসের সামনে উপস্থাপন করো। Encourage other groups to share their feedback. অন্যান্য গোষ্ঠীগুলিকে, অন্যান্য যে দলগুলো আছে তাদের মতামত ভাগ করে নিতে উৎসাহিত করো। আচ্ছা, এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে আরেকটা ইনস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে ইউ ক্যান ইউজ দ্য ফলোইং গ্রিড টু লিস্ট অফ দ্য প্রবলেমস, কজ অ্যান্ড ইফেক্টস অফ দ্য সিলেক্টেড প্রবলেমস, অর ইউ ক্যান প্রেজেন্ট ইট ইন ইউর ওন ওয়ে। সাবমিট এ কপি অফ দিস গ্রিড টু ইউর টিচার। তুমি নির্বাচিত সমস্যাগুলির সমস্যা, কারণ এবং প্রভাবগুলি তালিকাভুক্ত করতে নিম্নলিখিত গ্রিডটি ব্যবহার করতে পারো অথবা নিজস্ব উপায়ে উপস্থাপন করতে পারো। এই গ্রিডের একটি কপি তোমার শিক্ষকের কাছে জমা দিবে। আচ্ছা, আমরা প্রথম কলামের সমস্যা, তারপরে কলামে কারণ, তারপরে কলামে ফলাফলগুলো দেখছি। এখন দেখো, প্রথম কলামে দেওয়া আছে ফিমেল অপারেশন, নারীর নির্যাতন। আমাদের দেশের অনেক সমস্যার মধ্যে এটি একটি বড় কারণ, সেটা আমরা এখানে এর প্রভাবটা দেখব। তো এর কারণটা হচ্ছে জেন্ডার রোলস উইথ প্যাট্রিয়ার্কাল রুটস, পিতৃতান্ত্রিক শিকড়ের সাথে পুরুষ নারীর ভূমিকা। ঠিক আছে, এতে করে এটা হচ্ছে একটা কারণ। এর ফলাফলটা কি? আচ্ছা, আমি প্রথম কারণটার সাথে প্রথম ফলাফলটা দেখি। দিস কজ হ্যাজ এ মেসিভ এফেক্ট অন ফিমেল ফোক। নারী সম্প্রদায়ের উপর এই কারণটির একটা বিশাল প্রভাব রয়েছে। দে ফিল এ লোয়ার সেলফ এস্টিম অ্যান্ড ক্যান নট এনজয় দ্য ইকুয়াল রাইটস অ্যাজ মেল। তারা অনেক কম আত্মসম্মান বোধ অনুভব করে এবং পুরুষদের সমান অধিকার তারা উপভোগ করতে পারে না। দে আর মিয়ারলি স্লেভ টু দেয়ার মেলস। তারা পুরুষদের কাছে নিছক দাস। এটা কিছু বস্তি এলাকা বা কিছু একদম অনগ্রসর এলাকাতে এরকম নারীরা অনেক জায়গাতে এখনও নির্যাতিত হয় প্রচুর পরিমাণে, বিনা কারণে, যৌতুক দিতে না পারার কারণে তালাকের মতো ঘটনা ঘটে। আচ্ছা, সেই কথাটা এটা বোঝানো হয়েছে এখানে। দ্বিতীয় কারণটা, নারী নির্যাতনের দ্বিতীয় কারণটা কি? পোভার্টি, দারিদ্রতা। ডিউ টু পোভার্টি এ ফিমেল চাইল্ড ইজ deprived of access to education and she is considered a burden to her family. আর তারপরে বলা হচ্ছে এখানে দারিদ্রতার কারণে একজন নারী শিশু শিক্ষার প্রবেশাধিকার থেকে বঞ্চিত হয় এবং সে তার পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। আর্লি ম্যারেজ ইজ দ্য আউটকাম অফ পোভার্টি। বাল্যবিবাহ দারিদ্রতার ফল। ইট ক্রিয়েটস ডিপ্রেশন ইন হার। এটি তার ভিতরে একটা বিষণ্ণতা সৃষ্টি করে। এখন সি দেখলাম আমরা এখানে কুসংস্কার বা সুপারস্টিশন। উইমেন আর জেনারেলি কনসিডার্ড অ্যাজ ইনফিরিয়র টু ম্যান অ্যান্ড দে হ্যাভ টু ডিফেন্ড অন দেয়ার মেল মেম্বার্স। নারীদেরকে সাধারণত পুরুষের চেয়ে হীনতর বিবেচনা করা হয় বা অধীনতর
বলতে পারি আমরা এটাকে। তারপরে এখানে অবশ্য দেওয়া যায়, বিবেচনা করা হয়। আর তাই তাদেরকে পুরুষ সদস্যের উপর নির্ভর করতে হয়। দিস ডিপলি রুটেড বিলিফ অ্যান্ড সুপারস্টিশন হিন্ডার দেয়ার সেলফ রেসপেক্ট। এই বদ্ধমূল বিশ্বাস ও কুসংস্কার তাদের আত্মসম্মানকে বাধাগ্রস্ত করে। ইট ইম্প্যাক্টস দেয়ার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ অ্যাজ ওয়েল। এটা তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকেও প্রভাবিত করে। তো তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে এই যে উপরে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, নির্দেশনাতে বলা আছে 3 থেকে 5টা কারণ লিখতে বলেছে প্রত্যেকটা সমস্যার। তো আমরা প্রথম সমস্যাটার 3টা কারণ লিখেছি, এ, বি এবং সি দিয়েছি এখানে। দ্বিতীয় সমস্যা এখন আসি আমরা। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে চাইল্ড লেবার। চাইল্ড লেবার অর্থাৎ শিশুশ্রম। শিশুশ্রমের এখানে প্রথম কারণটা কি? নিরক্ষরতা বা ইলিটারেসি। তো এখানে ইলিটারেসি সম্পর্কে আমরা যদি বলি, ইলিটারেসি মানে এর এফেক্টটা কি, এর ফলাফলটা কি? প্রথমে আমরা কারণটা বললাম, ইলিটারেসি ইজ ওয়ান অফ দ্য মেনি কজেস অফ চাইল্ড লেবার ইন বাংলাদেশ। বাংলাদেশের শিশু শ্রমের জন্য দায়ী কারণগুলোর মধ্যে নিরক্ষরতা একটি। অনলি ইলিটারেট প্যারেন্টস আর মোস্ট লাইকলি টু সেন্ড দেয়ার কিডস টু ওয়ার্ক অ্যান্ড আর্ন মানি। প্রায়শই নিরক্ষর বাবা মা অর্থ উপার্জনের জন্য তাদের সন্তানদেরকে কাজে প্রেরণ করে। ওকে, আমি এখানে জন্য লিখে দিচ্ছি আমি। আচ্ছা, ইট ইজ ডেস্ট্রয়িং দ্য নেশনস ফিউচার বাই হ্যাম্পারিং দ্য ডেভেলপমেন্ট অফ ইটস ফিউচার জেনারেশন। জাতির ভবিষ্যৎ প্রজন্মের বিকাশকে বাধাগ্রস্ত করার দ্বারা অজ্ঞতা জাতির ভবিষ্যৎকেই ধ্বংস করছে। তারপর 2 নম্বর কারণটা হচ্ছে পভার্টি বা দারিদ্রতা। ডিউ টু পভার্টি প্যারেন্টস সেন্ড দেয়ার চিলড্রেন টু ওয়ার্ক প্লেস ইনস্টেড অফ স্কুল। দারিদ্রতার কারণে পিতামাতারা তাদের সন্তানকে স্কুলে পাঠানোর পরিবর্তে কর্মক্ষেত্রে পাঠায়। চাইল্ড লেবার রেজাল্টস ইন এক্সট্রিম বডিলি অ্যান্ড মেন্টাল হার্ম, ইভেন ডেথ। শিশুশ্রম মারাত্মক শারীরিক ও মানসিক ক্ষতি এমনকি মৃত্যু নিয়ে আসে। 3 নম্বর কারণটা হচ্ছে উইক লেবার ল, দুর্বল শ্রম আইন। দ্য লেবার ল অফ আওয়ার কান্ট্রি ইজ নট সো স্ট্রং অ্যান্ড ইফেক্টিভ। তার মানে দেখতে পাচ্ছি যে দুর্বল শ্রম আইনের কারণে আমাদের এখানে আমাদের দেশে মানে আইনটা অত শক্তিশালী এবং কার্যকর নয় আর কি। এখানে নয় আছে। ওকে, তারপরে হচ্ছে আমরা 3 নম্বর যে সমস্যাটা বের করেছি সেটা হচ্ছে বায়ু দূষণ, এয়ার পলিউশন। তো এখানে এর কারণটা কি? প্রথম কারণটা নিয়ে যদি আমরা বলি সেটা হচ্ছে ব্ল্যাক স্মোক ফ্রম ভেহিকেল। গাড়ি থেকে যে কালো ধোঁয়া বের হচ্ছে সেটা নিয়ে বলা হচ্ছে এখানে ব্ল্যাক স্মোক ফ্রম ভেহিকেলস, গাড়ির কালো ধোঁয়া। ওকে, নাম্বার এ দিচ্ছি আমরা এখানে। ব্ল্যাক স্মোক ইমিটেড ফ্রম ভেহিকেলস হ্যাজ এ গ্রেট হার্মফুল ইম্প্যাক্ট অন নেচার অ্যান্ড হিউম্যান হেলথ। যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া প্রকৃতি ও মানব স্বাস্থ্যের উপর বিশাল দীর্ঘস্থায়ী ও দুরারোগ্য ব্যাধি ঘটায়। It causes different types of chronic diseases and increases CFC in the atmosphere. এটি দুরারোগ্য ব্যাধি ঘটায় এবং বায়ুমণ্ডলের সিএফসি এর পরিমাণ বাড়িয়ে দেয়। সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। তারপর হচ্ছে বি নাম্বার হচ্ছে ব্যাকটেরিয়া ইন্ডাস্ট্রিয়াল ব্ল্যাক স্মোক, শিল্প কারখানার কালো ধোঁয়া। এটা হচ্ছে বায়ু দূষণের কারণ। The disastrous effects of black smokes emitting from industries and factories can result in irregular heartbeats, aggravated asthma, poor lung function, heart attack, and even premature death for people with heart or lung disease. কলকারখানা ও শিল্প কারখানা থেকে আসা কালো ধোঁয়ার ক্ষতিকর প্রভাব অনিয়মিত হৃদস্পন্দন। আচ্ছা, আমি প্রভাবটা আগে লিখি এখানে। প্রভাব অনিয়মিত হৃদস্পন্দন, যন্ত্রণাদায়ক হাঁপানি, দুর্বল ফুসফুসের কার্যকারিতা, অ্যাটাক, এমনকি হার্ট অথবা ফুসফুসজনিত রোগে আক্রান্ত মানুষের অকাল মৃত্যু নিয়ে আসতে পারে। তারপরে সি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে আমরা যদি দেখি, এটা হচ্ছে বার্নিং অফ ফসিল ফুয়েল। বায়ু দূষণের আরেকটা কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো।
When fossil fuels are burnt, they release nitrogen oxide into the atmosphere, which contribute to the formation of smog and acid rain. যখন জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয় তখন এগুলি বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সাইড অবমুক্ত করে, যেটা ধোঁয়া, কুয়াশার মিশ্রণ এবং অ্যাসিড বৃষ্টি গঠনে অবদান রাখে। আচ্ছা, বায়ুমণ্ডলের এখানে লিখে দিচ্ছি মণ্ডল, বানানটা ভুল আছে, যদিও বাংলাটা তোমার বোঝার ক্ষেত্রে কাজে লাগবে, আদারওয়াইজ এটা তো তেমন কোনো কাজ নেই। মণ্ডলে ওকে, পোড়ানো হয়, এটা হবে পোড়ানো হয়, ওকে। 4 নম্বর যে কারণটা আমরা পেয়েছি এটা হচ্ছে ল্যাক অফ প্যাট্রিয়টিজম, দেশপ্রেমের অভাব। দেশপ্রেমের অভাবে কি হচ্ছে? ল্যাক অফ প্যাট্রিয়টিজম অফ পিপল, এখানে lack of patriotism of the people in our country are responsible for widespread corruption in Bangladesh. আমাদের সমাজে মানুষের দেশপ্রেমের অভাব বাংলাদেশের ব্যাপক দুর্নীতির জন্য দায়ী। 2 নম্বর যে কারণটা সেটা হচ্ছে গ্রিড অ্যান্ড সেলফিশনেস, লোভ এবং স্বার্থপরতা। গ্রিড অ্যান্ড সেলফিশনেস ক্যান মেক সামওয়ান ইভিল পারসন। লোভ এবং স্বার্থপরতা কাউকে দুষ্ট করে তুলতে পারে। এটা হচ্ছে ফলাফল। প্রথমে আমরা দ্বিতীয় কলামে যা দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে কারণ, তৃতীয় কলামেরগুলো সব ফলাফল, ঠিক আছে? এখন দেখো 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রাইস হাইক, মূল্য বৃদ্ধি। মূল্য বৃদ্ধির কারণটা কি? প্রথম যে কারণটা আছে সেটা হচ্ছে ইলিগাল সিন্ডিকেট, অবৈধ সিন্ডিকেট। তো প্রাইস কন্ট্রোল উইল নট বি পসিবল ডিউ টু ইলিগাল সিন্ডিকেট, দিস উইল ফার্দার ইনক্রিজ দ্য সাফারিং অফ কনজিউমার্স। অবৈধ সিন্ডিকেটের কারণে মূল্য নিয়ন্ত্রণ সম্ভব হবে না, এতে ভোক্তাদের ভোগান্তি আরও বাড়বে। 2 নম্বর কারণটা হচ্ছে ল্যাক অফ মনিটরিং, নজরদারির অভাব। নজরদারির অভাবের ফলে কি হচ্ছে? ইট ইজ ফাউন্ড দ্যাট প্রাইসেস অফ ডিফারেন্ট ফুড আইটেমস হ্যাড রাইজেন কনসিডারেবলি ইন দ্য লাস্ট 2 উইকস ডিউ টু ল্যাক অফ রেসপন্সিবল মনিটরিং। দেখা গেছে দায়িত্বশীল নজরদারির অভাবে গত 2 সপ্তাহে বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে বলা হয়েছিল প্রথমে এই কারণগুলো লিখে 5টা কারণের মধ্যে যে কোনো একটার কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ এসে লিখতে। কজ অ্যান্ড ইফেক্ট এসে লিখলাম আমরা হচ্ছে চাইল্ড লেবার, শিশু শ্রম। আমরা এখন এটার কারণ ও প্রভাব বিষয়ক যে প্রবন্ধ সেটা লিখছি এখানে। চিলড্রেন আর দ্য ফিউচার অফ এ নেশন, শিশুরা জাতির ভবিষ্যৎ। এ চাইল্ড ব্রট আপ প্রপারলি মে বিল্ড আপ এ বেটার সোসাইটি, সঠিকভাবে প্রতিফলিত একটি শিশু উন্নত একটি সমাজ গড়ে তুলতে পারে। হোয়ার এ চাইল্ড ইজ বাউন্ড টু ওয়ার্ক হার্ড ফর হিজ অর হার লিভলিহুড, দ্য সোসাইটি লুজেস অল ইটস এক্সপেকটেশন। যেখানে একটি শিশুকে তার জীবিকার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, সেখানে সমাজ তার সমস্ত প্রত্যাশা হারিয়ে ফেলে। এ চাইল্ড সিম্পলি নেভার ওয়ান্টস টু ওয়ার্ক হার্ড, একটি শিশু কখনোই কঠোর পরিশ্রম করতে চায় না। বাট দ্য সারাউন্ডিংস কম্পেল হিম অর হার টু ডু সো, কিন্তু আশেপাশের পরিবেশ তাকে তা করতে বাধ্য করে। সামটাইমস আনএডুকেটেড প্যারেন্টস ফোর্স দেয়ার চিলড্রেন টু আর্ন মানি ফর দ্য ফ্যামিলি, কখনো কখনো অশিক্ষিত বাবা মায়েরা তাদের সন্তানদের পরিবারের জন্য অর্থ উপার্জন করতে বাধ্য করে। মোস্ট অফ দ্য চিলড্রেন ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ, রেস্টুরেন্টস অ্যান্ড শপস। সাম চিলড্রেন ইনভলভ ইন হ্যাজার্ডাস জব অ্যাজ টেম্পোরারি হেল্পার অ্যান্ড সাম ওয়ার্ক অ্যাজ সার্ভেন্ট ইন রেসিডেন্স। বেশিরভাগ শিশু কারখানা, রেস্তোরাঁ এবং দোকানে কাজ করে। কিছু শিশু বিপদের সঙ্গে জড়িত থাকে, মানে বিপদের কাজের সাথে জড়িত থাকে টেম্পোর সাহায্যকারী হিসেবে, বা কিছু শিশু বাড়িতে চাকর হিসেবে কাজ করে, মানে কাজের লোক হিসেবে বলতে পারি আমরা। কাজের লোক লিখি। আচ্ছা, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট এ চাইল্ড ওয়ার্কস ভেরি হার্ড বাট হি আর্নস ভেরি লিটল। এটা দুঃখের বিষয় যে একটি শিশু খুব কঠোর পরিশ্রম করে কিন্তু সে খুব কম উপার্জন করে। এ চাইল্ড হ্যাজ টু ওয়ার্ক অল ডে লং ফর হিজ লিভিং, একটি শিশুকে তার জীবিকার জন্য সারাদিন কাজ করতে হয়। শি হ্যাজ টু স্টার্ভ, হি অর শি হ্যাজ টু স্টার্ভ হোয়েন এভার দেয়ার ইজ নো ওয়ার্ক ফর আর্নিং। তাকে
অনাহারে থাকতে হয় যখন কোনো উপার্জন থাকে না। ওকে, আমি এখানে হি লিখে দিচ্ছি। তারপরে হচ্ছে চিলড্রেন আর দ্য ফিউচার অফ দ্য নেক্সট জেনারেশন। শিশুরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ। এ চাইল্ড গ্রোন আপ ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড উইথ প্রপার এডুকেশন ক্যান মেক এ বেটার সোসাইটি। একটি শিশু শারীরিক, মানসিক এবং যথাযথ শিক্ষার মাধ্যমে উন্নত সমাজ গড়ে তুলতে পারে। হাউএভার, চাইল্ড লেবার ড্রাইভস দ্য কান্ট্রি টু ডার্ক ফিউচার। কিন্তু শিশু শ্রম দেশকে অন্ধকার ভবিষ্যতের দিকে নিয়ে যায়। সো দেয়ার ইজ এ ব্যাড ইম্প্যাক্ট অফ চাইল্ড লেবার অন আওয়ার ফিউচার জেনারেশন। সুতরাং ভবিষ্যৎ প্রজন্মের উপর শিশু শ্রমের খারাপ প্রভাব রয়েছে। It is a violation of human rights to let children work. Practically, the rules and regulation of HRC, Human Rights Commission, are absent in the country. শিশুদের কাজ করতে দেওয়া মানবাধিকার লঙ্ঘন। কার্যত HRC বা মানবাধিকার কমিশনের নিয়ম কানুন আমাদের দেশে অনুপস্থিত। ওকে, আমাদের দেশে অনুপস্থিত। হিয়ার দ্য চিলড্রেন হ্যাভ টু ওয়ার্ক অনলি টু সার্ভাইভ। এখানে শিশুদের কেবল বেঁচে থাকার জন্য কাজ করতে হয়। দে আর টর্চার্ড ইনহিউম্যানলি। তাদেরকে অমানবিকভাবে নির্যাতন করা হয়। সামটাইমস এ চাইল্ড ইজ কেপ্ট লকড হোয়ার এভার ইটস ওনার গোজ আউট। কখনো কখনো একটি শিশুকে তালাবদ্ধ করে রাখা হয় যখনই তার মালিক বাইরে যায়। ফর এ ট্রিভিয়াল মিস্টেক অর নেগলিজেন্স দে রিসিভ সিভিয়ার পানিশমেন্ট। সামান্য ভুল বা অবহেলার জন্য তারা কঠিন শাস্তি পায়। These are the sad and sorry condition of the poor children and the child labor in Bangladesh. এগুলো বাংলাদেশের দরিদ্র এবং শিশু শ্রমের দুঃখজনক অবস্থা। আচ্ছা, তারপর হচ্ছে the authority concerned should take proper measures to stop child labor in the country. দেশের শিশু শ্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ইকোনমি ইমানসিপেশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাওয়ারনেস অফ বোথ প্যারেন্টস অ্যান্ড ওনার্স ক্যান রিডিউস চাইল্ড লেবার। অর্থনীতির মুক্তির পাশাপাশি বাবা মা এবং মালিককে উভয়ের সচেতনতা শিশু শ্রম হ্রাস করতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের শেষের দিকে চলে আসছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অন্যদের সাথে শেয়ার করলে তাদেরও উপকার হবে। কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। আজকে ক্লাসটি এখানে শেষ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।